নমস্কার বন্ধুরা, রানুর রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। বাটার চিকেন রেসিপি তো অনেক রকম হয়। আপনি এই পদ্ধতিতে ফলো করে একবারে রেস্টুরেন্টের মতো স্বাদে বাটার চিকেন বানাতে পারবেন, তাও আবার ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তাহলে প্রথমে আমি চিকেনটাকে পরিষ্কার করে নুন, লেবু ও আদা রসুন বাটা একসঙ্গে মেখে 15 মিনিট রেখে দেবো। প্রথমে নিয়ে নিয়েছি এলাচ, লবঙ্গ, তারপরে টমেটো, টমেটোটা এইভাবে 2 মিনিট ভাজার পর এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তারপর অল্প আমি একটু নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এরকম 2 থেকে 3 মিনিট ভাজার পর এবার আমি শুকনো লঙ্কা, কাজু বাদাম আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। এবার আমি এটাকে একটু জল দিয়ে ফুটিয়ে নেব। এবার আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। এবার আমি চিকেনটাকে রোস্ট করার জন্য তন্দুরি মশলা বানিয়ে নেব। তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি সরিষার তেল, তেলের মধ্যে আমি এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এরকম একটু চামচ দিয়ে ফেটিয়ে দেবো। দেখুন কালারটা। এরপর আমি নিয়ে নেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, কসুরি মেথি, বিট লবণ আর টক দই। টক দইটা আমি সুতির কাপড়ে আগে থেকে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এটাকে পেস্ট করে নেব। এবার আমি এই মশলাটা চিকেনের সঙ্গে মিক্সড করে নেব।
এবার আমি এই ভাজা মশলাটা গ্রেভির জন্য মিক্সিতে পিষে নেব। পেঁয়াজ টমেটোর গ্রেভিটা আমি মিক্সিতে পিষে নিয়েছি, এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এভাবে কম কম করে দিয়ে এবার আমি চিকেনটাকে রোস্ট করার জন্য প্রথমে কড়াইয়ে তেল ব্রাশ করে নেব। এবার আমি এক এক করে মাংসের টুকরোগুলোকে রোস্ট করে নেব। এবার আমি এক এক করে চিকেনগুলোকে উল্টে নেব। চিকেনটা রোস্ট হয়ে গেছে, এবার আমি তুলে নেব এক এক করে। এবার আমি একটা বাটির উপরে কাঠের টুকরো দিয়ে, পোড়া কাঠের টুকরো দিয়ে এর উপরে সামান্য একটু ঘি ছড়িয়ে দেব। তারপর চাপা দিয়ে দেব। এবার আমি কড়াইয়ে সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো, তারপর 2 চামচ বাটার দিয়ে দেবো ওর সঙ্গে। এরপর আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেছে মশলাটা, এবার আমি টমেটো পেঁয়াজের গ্রেভিটা দিয়ে দেবো। গ্রেভিটার মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে মিক্সড করে নেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি কাসুরি মেথি আর 1 চামচ মধু দিয়ে দেবো। এবার আমি চিকেনটা দিয়ে দেবো।
এক এক করে। খুন্তি দিয়ে একটু নেড়ে নেব। চিকেনটা দিয়ে 5 মিনিট ফোটানোর পর আমি হাফ চামচ বাটার দিয়ে দেবো। এবার আমাদের রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন তৈরি। আশা করি আপনাদের রেসিপিটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি, আর অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।